শুনেছিলাম গণার দিন বেশি দিন থাকে না, দেখতে দেখতে কিন্তু রহমতের 10টা দিন চলে গেল, তাই না? তবেই দেখতে দেখতে 30টা রোজা চলে যাবে, টেরও পাবো না। সো 10 রমজানে আমি কি করেছি কি না করেছি সকাল থেকে এই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আসলে দেখতে দেখতে এইভাবে অনেক দিন চলে যাবে, আমরা টেরও পাবো না। তো এই তো সকাল থেকে আমি যা করি, সকালবেলা উঠে হচ্ছে আমার বিছানা গুছাতে হবে, আর হ্যাঁ, আমার হাজবেন্ডের মানি ব্যাগ থেকে যত ভাঙতি টাকা থাকে সবসময় হচ্ছে এটা আমি নিয়ে নেই। এটা হচ্ছে আমার রেগুলার একটা কাজ। তো যাই হোক, তারপরে তো আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে গিয়েছে, তো সে এখন চলে যাবে। দেন আমি তাকে টাটা বাই বাই করে দিয়েছি। আসলে বেড়া মানুষ ঘরে তো বসে থাকবে না, বেডি মানুষই ঘরে থাকবে, তাই না? তো তার যার যে কাজ সেই কাজেই চলে যাবে। তারপর এই তো আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি। আসলে দেখতে দেখতে 10টা রমজান চলে গেছে, কিন্তু 10টা রোজা রাখা হয়নি আমার, আর অসুস্থতার কারণে। তো ইনশাল্লাহ এখন থেকে দেখা যাক সবগুলো রাখবো। অন্যান্য সময় থেকে রোজার মাসটা যেন কিভাবে যেন চলে যায়, একটা মাস ধরাই যায় না। তারপরে এই তো এক ঘাটি কাপড় টাপড় ধুয়ে এখন আমি একটু ফ্রেশ হয়েছি, তো গোসল করে নিয়ে আসলে ওই রকম কাজ কাম এখন করা হয় না, যেহেতু বাপের বাড়িতে আছি। তো টুকটাক একটু আধটু কাজ করি, মানে নিজের যেইগুলা ওইগুলাই করি, ওইগুলা করতে করতেই হচ্ছে সময় চলে যায়। আবার দেখা যায় ওইগুলাও করি না মাঝে মধ্যে। এই তো গোসল করে নিয়েছে, এখন একটু ফ্রেশ লাগতেছে। আসলে গোসল করলে একটু ফ্রেশই লাগে। তারপর ভাবলাম যে একটু কোরআন শরীফ পড়ে নিই। আসলে সকাল সকাল যদি কোরআন শরীফ না পড়া হয় তাহলে পরে আর পড়া হয় না। আর কোরআন শরীফ পড়তে পড়তে আমার প্রায় অনেক ঘুমই ধরে যায়। ভাই আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি না এমনিতে একটু ঘুম ধরে না, বাট এই কোরআন শরীফটা নিয়ে বসলেই হচ্ছে আমার প্রচুর ঘুমে ধরে। এই তো একটু পড়েছিলাম, তারপর দেখলাম আম্মু মাছ নিয়ে আসছে, তো মাছ কাটতেছে। এখানে একটু আম্মুকে আমি হেল্প করতেছিলাম, লাল শাক বাছতেছিলাম। আসলে টুকটাক একটু একটু কাজ করি, তবে এতটা করি না, মানে করতে ভালো লাগে না। সো করতে দেয়ও না আম্মু, আর টুকটাক যা থাকে আম্মুই করে ফেলে। আসলে শাশুড়ি আর মার মধ্যে তো এটাই পার্থক্য, তাই না? কথা বলতে বলতে অনেক কিছু বললাম। তো আম্মুকে হেল্প করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম। তখন আমার হাজবেন্ডে কল দিয়েছে, তো বিদেশ থাকে, সরি গাইস। যাই হোক, যারা জানেন তারা তো জানেনই আমার হাজবেন্ড কোথায় থাকে। বিদেশ থাকে না, তারপরেও ফোন দিলে মনে হয় যে বিদেশের মতনই। যাই হোক, এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম এখন একটু ওষুধের দোকানে। তারপর এই যে দেখেন আমার হিজাবটা এত লড়ো হয়ে আছিল যা বলার বাহিরে। আবারও এখন চলে যাচ্ছিলাম মা ফাতেমায়, মানে আমার একটু ডক্টর দেখানো দরকার ছিল। আমার অনেক কাশি ছিল, তো কাশিটা যাচ্ছিল না তার জন্য। তারপর আসার সময় মার্কেটে গেলাম, তার মার্কেটে গিয়ে একটু কাপড় কিনলাম, দেন টুকটাক একটু কেনাকাটা শুরু করে দিয়েছি। আর কারা কারা কেনাকাটা শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ওষুধের দোকানে ওষুধ কিনলাম, তারপর এসে নামাজ পড়লাম। দেন নামাজ পড়ার পরে তো ইফতার বানাতে বসে গিয়েছি, যদিও আম্মু সবকিছু রেডি করে দেয়, আর আমার সবসময় এভাবে ভাজা পোড়াটা বানাতে খুবই ভালো লাগে। আমি এখন মানে বিয়ের আগে থেকে হচ্ছে আম্মু সবকিছু রেডি করে দিত, আমি জাস্ট একটু ভাজাভাজিটা করতাম। এটা আমার কাছে বেশ পছন্দের। আমার মতো কারা কারা ইফতার বানাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসলে এইরকম টুকটাক কাজ করতে ভালোই লাগে, যদিও নিজের মন ইচ্ছা মতো। তারপর একটার পর একটা বড়া বানিয়ে নিচ্ছিলাম, আজকে বেগুনি বানাইনি। আসলে প্রত্যেকদিন একটা খাবার খাইতে ভালো লাগে না, সো ইফতার কিন্তু ভালো লাগে। আর পরে অল্প একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, তো আম্মুকে বললাম যেটা রান্না করে নাও। তারপর এই তো লুচি বানাচ্ছিলাম, তো আম্মু আমাকে বানিয়ে দিচ্ছিল, আমি শুধু হচ্ছে ভেজে নিচ্ছিলাম। দেখেন কত সুন্দর করে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। আসলে লুচি দিয়ে মুরগির মাংস খুবই ভালো লাগে, সো এটা আমার কাছে খুবই মজার একটা খাবার। আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই বসে গিয়েছি ইফতার খাইতে। তো বাসার মধ্যে নানু, আমি আর হচ্ছে আম্মু, তো আমরা তিনজনই বসে গিয়েছি, মাশাআল্লাহ সুন্দর করে ইফতার করছি। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। 10 রমজান এভাবেই আমার গিয়েছে, আপনাদের কেমন গিয়েছে অবশ্যই